হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। জাস্ট ঘুম থেকে উঠলাম আর তোমাদের সাথেই ভিডিও স্টার্ট করে দিলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। মা এদিকে চা দিয়েছে, মিনিমাম 5 মিনিট 7 মিনিটের বেশি হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেছে। এতক্ষণ তাও ফোন দেখছি না, আর ঘুমিয়ে দেখো আমার চোখ মুখ পুরো ফুলে গেছে। আর নাক বন্ধ হয়ে গেছে, তো ঠান্ডা লেগেছে, তোর জন্য আরও চোখ মুখ ফুলে গেছে। এই দেখো, চা দিয়েছে, 10 মিনিটের বেশি হয়ে গেছে। জানি না চা আছে নাকি। তো চলো চাটা খাবো, দেন ফ্রেশ হতে যাব। ঘুমটা ভাঙতেই চাইছে না আজকে। গলার ভয়েস শুনেই বুঝতে পারছো, জাস্ট ঘুম থেকে উঠলাম। আর ঘুম থেকে উঠে তো আমার ফোন না দেখলে একদম ভালো লাগে না। তো তোমরা কে কে আমার মতন পাবলিক কমেন্ট করে জানিও, ঠিক আছে? যারা ঘুম থেকে উঠেই ফোন দেখো, যতবার ঘুম থেকে ওঠো ততবারই ফোন দেখো। আমি তো যতবার ঘুম থেকে উঠি ততবার ফোন দেখি, যতবার যাই করি না কেন আমার ফোন ফোন ছাড়া আমি বাঁচতেই পারবো না। তো চলো বেশি বকছি, চাটা খাই, দেন তারপরে ফ্রেশ হয়ে আসছি। তো এই দেখো বন্ধুরা, আমি কিন্তু ফ্রেশ হয়ে গেছি। আর আজকে হচ্ছে 26শে জানুয়ারি, রিপাবলিক ডে, প্রজাতন্ত্র দিবস। তো আজকে দিনটা তো সত্যি আমাদের কাছে কি বলবো, অনেক স্পেশাল। ঠিক আছে, কারণ আমাদের দেশের আর্মিরা, ইন্ডিয়ান আর্মিরা যারা রয়েছে, ওদের জন্য আমরা টোটালি সেভ। ওরা আমাদের জন্য বাড়ি ঘর ছেড়ে, নিজের ফ্যামিলি ছেড়ে বাড়ির বাইরে থাকে। তো কতটা স্যাক্রিফাইস করে। হয়তো কখনো ওদের সাথে কখনো দুর্ঘটনা ঘটে যায়, কখনো কখনো ঘটতে পারে। তো এগুলো কিন্তু ওদের মানে কি, ওদের ভয়কে জয় করে ওরা সবসময় আমাদের জন্য, আমাদের সেভের জন্য, আমাদের ইন্ডিয়াকে রক্ষা করার জন্য ওরা কিন্তু সবসময় মানে যুদ্ধ করে। একটা মানে নিজের বাচ্চা, বউ, ফ্যামিলি, বাবা মা সবাইকে ছেড়ে বাইরে থাকা সত্যি অনেকটা। তো ওদের জন্য আজকে আমাদের এই দিনটা এতটা আমরা সিকিউরলি রয়েছি। তো যাই হোক, চলো আজকের দিনটা সবাই একটু ওদের জন্য প্রে করো কিছু, যেন ওরা সব সময় আমাদের দেশের হয়ে ভালো কিছু করতে পারে। ওদের সাথে যেন কখনো কোনো অন্যায় খারাপ কিছু না হয়। তো চলো, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। তো চলো আজকে দিনটা শুরু করলাম তোমাদের সাথে, অনেক কিছু বললাম। তো দেখি এবার বাইরে যাই, কে কী করছে একটু দেখি, কারণ এখন অলরেডি 10:30 বেজে গেছে, এখনও পর্যন্ত আমি বাইরে যাইনি। জাস্ট ফ্রেশ হয়েছি ঘরের মধ্যেই, কিন্তু বাইরে বেরোয়নি। তো চলো বাইরে যাই, দেন আসছি। তোমরা কি এই শাক চেনো? কী শাক জানলে কমেন্ট করবে। অ্যাকচুয়ালি এই শাক দিয়ে না মানে খাওয়া খুব উপকারী। এই দেখো মা বাসছে। এই শাকগুলো কিন্তু প্রচণ্ড তিতো হয়। না, আমি সাদা দেখি, সাদা রান্না খাবো, তিতো লাগবে না। তিতো লাগবে না? না। তো যাই হোক, এদিকে দেখো মা শাক বাসছে। আজকে আমাদের বাড়ি এইগুলো রান্না হবে। এই শাকের নাম হচ্ছে হেলাঞ্চো শাক, তাই না? হেলেঞ্চা না হেলাঞ্চো কিছু একটা। তো এই শাক দিয়ে ছোট যে পুঁটি মাছ হয় না, ভীষণ ভালো লাগে পুঁটি মাছ দিয়ে খেলে। এই দেখো এখানে বেছে বেছে রাখছে। তো চল, হ্যালো ফ্রেন্ডস, সবাইকে জানাই গুড আফটারনুন। আজকে আমি কিন্তু সকালের পর থেকে কোনো রকম ভিডিও বানাইনি, কারণ কালকে যেই মাটনটা ছিল সেই মাটনটাই কিন্তু আমি দুপুরবেলা খেয়েছিলাম। অ্যাকচুয়ালি দুপুরবেলা না, আজকে একটু তাড়াতাড়ি খেয়েছিলাম, ওই 12টা নাগাদ খেয়েছিলাম। আর আজকে বাড়িতে রান্না হয়েছিল ওই তোমাদেরকে দেখালাম না, হেলাঞ্চো শাক, মানে কি বলে অ্যাকচুয়ালি আমাদের এখানে হেলাঞ্চো শাক বলে। তোমাদের ওখানে কে কী বলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই হেলাঞ্চো শাকটা দিয়ে পুঁটি মাছ, ছোট ছোট যেই মাছগুলো হয় না, মৌরলা পুঁটি, তো ওই পুঁটি মাছ দিয়ে, ওইটা দিয়ে মানে একটা সবজি হয়েছিল। আর পেঁয়াজ কলি আলু ভাজা হয়েছিল। আর হয়েছিল হচ্ছে কি বলে, ডাল হয়েছিল। আর টমেটো চচ্চড়ি হয়েছিল, বুঝেছো? তো আমি এগুলো কিছু খাইনি, মাটনটা ছিল। অ্যাকচুয়ালি মাটন আমার খুব ভালো লাগে, বাট 2 পিসের বেশি আমি খেতে পারি না, খেলে গা গোলায়। তো যাই হোক, আমি খেয়েছি, খাওয়া দাওয়া করে নিয়েছি, তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি। আর তারপর থেকে কালকে তো তোমরা দেখছিলে আমার নাক পুরো বন্ধ হয়ে গেছে। তো ঠান্ডা লেগেছে না, তো আমার না কোনো ভিডিও করতে ইচ্ছা করছিল না। তো যাই হোক, আমি শুয়েছিলাম এতক্ষণ, মানে গেম খেলছিলাম ক্যান্ডি ক্রাশ। আমার মানে যখন টাইম কাটে না তখন ক্যান্ডি ক্রাশ খেলি। আর তোমাদের ভিডিও যারা যারা করো অবশ্যই দেখি। তো এখন এই দেখো, তোমাদের একটা জিনিস দেখাই, ওই দেখো আমাদের ছাগল, দেখতে পাচ্ছ? তো আমাদের একটা ছাগল বিক্রি হয়ে গেছে, খাসি হয়েছিল, তো ওটা বিক্রি হয়ে গেছে। ঠাম্মার অনেক মন খারাপ যে
যাই হোক, ওগুলো তো বিক্রি করতে হবে, তো তার জন্যই তো পোষা, তাই না? তো আজকে হচ্ছে 26শে জানুয়ারি, সবাই দেখি অনেক পতাকা ফতাকা নিয়ে রাস্তা দিয়ে বাইক নিয়ে যাচ্ছে, বেশ ভালো লাগে দেখতে। সবার গাড়ির সামনে একটা করে আমাদের দেশের পতাকা মানে লাগিয়ে রাখে, খুব সুন্দর লাগে দেখতে। তো সেগুলোই দেখছিলাম, ঘরে ছিলাম। তা এখন ভাবলাম একটুখানি ছাদে যাই, গাছগুলোতে জল দেব, গাছগুলোতে কেউ জল দেয়নি। তো এখন ছাদে একটু গাছগুলোতে জল দেবো। আর আমার একটু আবার আজকে যেতে হবে মস্তানন্দপুরে, আমার কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো মেটাতে হবে। কালকে তো পুরো করতে পারিনি, একটু রাত করেই বেরিয়েছিলাম, কালকে অনেকটা লেট হয়েছিল। তো আজকে আবার যেতে হবে, বুঝেছো? তাও ভাবলাম তোমাদের সাথে একটুখানি যাই, গল্প করি, তার জন্য আসলাম। আর এখন আমি যাই গাছগুলোতে জল দিই, ফুল গাছগুলোতে জল টল দিয়ে তারপরে হচ্ছে আমি বেরোবো। তো চলো জল দিয়ে নিই। তো এই দেখো বন্ধুরা, এই গাছটায় কিন্তু ফুল হয়েছে, মানে কুড়ি হয়েছে, কিন্তু জানো তো পোকা হয়েছে, মানে কিছু একটা দিতে হবে। এই দেখো কত কুড়ি, কিন্তু পোকা হয়েছে। যাই হোক চলো জল দিয়ে নিই। তো এটাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে, কারণ কেন এরকম পোকা হচ্ছে বুঝতে পারছি না। এইটাও দেখো, ওই যে দেখাচ্ছিলাম না আগের দিন, কুড়ি হয়েছে, তো এখনো ফুল ফোটেনি, কে জানে কবে ফুল ফুটবে। আর এই দেখো কালকের ফুলটা এখনো রয়েছে, এটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। তো চলো এটাতেও জল দিয়ে দিই, যদিও মাটি নরম রয়েছে এখনো। এই গাছটা শুধুমাত্র এবার শীতকালে দুটো ফুল দিয়েছে, বুঝেছো? কত ফুল দিয়েছে। ড্রাগন গাছে জল দিতে হবে। আর এ তো সারা শীতকালে জলই দিল, এই জল দিল না বলছি, ফুলই দিল না। বাজে গাছ, পচা গাছ। কত বড় ডাল হচ্ছে দেখো, পুরো নিচে পর্যন্ত চলে গেছে। এই দেখো আমাদের বেগুন গাছ, এটাই জানো তো একটা বেগুন হয়েছিল, আবার হবে মনে হয়। ফুল এই দেখো, এই দেখো ফুল আসছে, এইগুলো ফুটে তারপরে বেগুন বার হবে, বুঝেছো? এই দেখো, এটাকে কি লঙ্কা বলে জানো তোমরা? জানলে কমেন্ট করে জানাবে। এটা হচ্ছে বোম্বাই লঙ্কা, ভীষণ ঝাল। এই দেখো, এই দেখো বন্ধুরা, আমার কিন্তু গাছে জল দেওয়া হয়ে গেছে। আর বাবা এসেছিল, তার মধ্যে সমস্ত জামা কাপড়ও তুলে নিয়ে চলে গেছে আমি তোলার আগে। তো যাই হোক, আমার কাজ করতে হলো না, আমি কিন্তু ভীষণ ফাঁকিবাজ, বুঝলে? তো চলো বন্ধুরা, আমি একটু পরে মানে মস্তানন্দপুর যাবো, কারণ এখন হয়তো দোকান খোলেনি, কারণ এখন তো শীতকালের ওয়েদার, কোনো কোনো দোকান অনেকটা লেট করে খোলে। তো বাবা যাবে বাজারে, আজকে আমাদের হাটবার। তো দেখি কি কি নিয়ে আসে, তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাই, আমি একটু মস্তানন্দপুর যাই, যখন যাব ভিডিওটা স্টার্ট করব। ওকে চলো, পরে আসছি, টাটা। দেখো আমি কিন্তু সবার জন্য চা বানিয়ে এনেছি, আর মাকে তো বলিনি চা বানিয়েছি। তো চলো এবার সবাইকে দিয়ে দিই। আর 3টে ছোটো কাপ, একটা বড় কাপ, কেন? কারণ আমাদের বাড়ির সবাই অল্প অল্প চা খায়। এটা একটু ধরো তো ঠাম্মা। আরে বাবা রে, নাও বিস্কুট খোলো। তো আমাদের বাড়ির সবাই অল্প অল্প চা খায়, শুধু আমি বেশি চা খাই, তাই দেখো আমার জন্য বেশি। নাও চা নাও, ও দাই নাও, নাও মা চা। আমার জন্য চা নিয়ে এসছে। নাও, রোজ তো তুমি করে খাও, আজকে আমি খাওয়াচ্ছি। থ্যাংক ইউ। ওয়েলকাম, বাবুল কাম, চুন কাম। তোমার বুড়ি লাগছে পুরো, বুড়ি বুড়ি লাগছে মারে পুরো, চশমাটা পরে। নাক তো পুরো বন্ধ হয়ে গেছে, ঠান্ডা লেগেছে, আর তার সাথে আদা দিয়ে লিকার চা, মানে খুব ভালো। আর এদিকে দেখো, ওই দেখো চুল কালো করে সুন্দর লাগছে না? সুন্দরই লাগছে একদম।
এই যে দেখো ঠাকুরদা, কিসের মতন? ইস ছি, কত সুন্দর তুমি, আর বলে মুচিদের মতন। এ দেখো কে, ওই এনে, আয়। চাটা ভালো হয়েছে। তো চলো আমি চা খেয়ে বেরোবো, মস্তন্দপুর যাবো, তো তারপরে তোমাদের সাথে আবার ভিডিও অন করছি। আর একটা বিস্কুট দাও রে। কি বিস্কুট খাবি? হ্যাঁ না না, দাও দাও, খাবে। ওই দেখো, ওই দেখো তোমার কাছে যাচ্ছে, দেখ কোথায় দিল। ও তুলতেই পারছে না ওটারে। ইয়ে প্লেন জায়গা না, তুলতেই পারছে না। এরকম মুখ বেকায় বেকায় খায় কেন? ও খাবে ওরকম ভাবে। ও খাক, আমরাও খাই, খাও। এই যে আমার চা, খাও খাও, চা খাও। আমাদের মা আসছে, বলেছি না চশমা পরে বুড়ি লাগছে, ওর জন্য চশমা খুলে ফেলেছে। যেই বলেছি চশমা পরে বুড়ি লাগছে, চশমা খুলে ফেলেছে। তোর খাওয়া হয়ে গেছে? শান্তি এবার যাচ্ছে ঘরে শুতে, দেখো না আবার কিসের আওয়াজ পেয়েছে। তো এই দেখো বন্ধুরা, আমি কিন্তু চাটা খাওয়ার পরে কিন্তু মসলান্দপুরে এসেছিলাম। আর আমাদের এই গেটটা সারাক্ষণ যে এত জ্যাম থাকে এই রাস্তাটায়, মানে যখন কোথাও যাব তখন আর মানে গেট পড়ে, মানে তখন ট্রেন থাকে না। আর যখনই এখান থেকে যাই তখনই মানে দেখি শুধু ট্রেন যাচ্ছে এদিক ওদিক। আর কি জ্যাম দেখো, পুরো লাইন লেগে গেছে। তো কি আর বলবো, এই হচ্ছে কপাল, বুঝেছো? মানে যখন কোথাও যাওয়ার জন্য ভাবি ট্রেন টাইম, তখন ট্রেনই থাকে না। আর এখন দেখো কি জ্যাম লেগে রয়েছে। তো এই যে দেখো আমাদের এই রাস্তাটায় প্রথম ভেবেছিলাম যে বাড়ির জন্য ঘুগনি নিয়ে যাব, কারণ আমাদের মসলান্দপুরে একটা দোকান রয়েছে ভীষণ ভালো ঘুগনি বানায়, তোমরা তো নিশ্চয়ই জানো অনেকেই। তো এই দোকানের ঘুগনি এত ভিড় ছিল, তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে ভাবলাম ধুর এখান থেকে আর নেব না, অন্য কিছু নিয়ে যাই। তো এই দেখো কতটা পরিমাণের ভিড়। তো বন্ধুরা, ওই ঘুগনির দোকানে প্রচণ্ড ভিড় ছিল বলে আমি এই দোকানে চলে আসলাম। এই দোকানের স্ন্যাক্সগুলো, খাবারগুলো ভীষণ ভালো বানায়। তো এখান থেকে আমি কিছু পার্সেল করে নিলাম। আমি কিন্তু বাজার থেকে ক্রিস্পি চিকেন এনেছিলাম, আর এদিকে চিকেন উইংসও আছে, এইভাবে রেখেছি আপাতত। তো চলো এগুলো দিই সবাইকে। চলো এই না, খাও, এই ওইটা ভরিয়ে ভরিয়ে খাও না। ও ঠাম্মা দেখো ঘুম, ঠাম্মা এটা টেস্ট করো, খাও, ওঠো, সন্ধ্যেবেলা ঘুমাচ্ছে, খাও দেখো ভালো কিনা, খাও। ভালো ভালো, খাও, ভিতরের গুলো খাও, এখনো খাই। এইগুলো লাগাও, লাগিয়ে খাও, ওই সাদা সাদাগুলোও লাগাও। ক্রিস্পি চিকেন খাও, ক্রিস্পি চিকেন। আমার ঠাম্মা খাচ্ছে, ঠান্ডা হয়ে গেছে গল্প করতে করতে আমার। ভালো তো খা, খাও, দিকে মাকে দিয়ে আসি। মার জন্য নিয়ে আসলাম ক্রিস্পি চিকেন, খাও। দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার আর আমার বাবার স্ন্যাক্স। এখানে রয়েছে উইংস রয়েছে আর ক্রিস্পি চিকেন রয়েছে। তো চলো এটা খাই। আর এখন হচ্ছে টিভি চালাবো, টিভি এখনো চালাইনি, টিভি চালাবো আর এটা খাবো। তো এই দেখো বন্ধুরা, এই যে আমার খাচ্ছি, দেখি কেমন হয়েছে। হ্যাঁ ঠাম্মা বলে দিয়েছে খাবে না, ঠাম্মা বলছে রাতের বেলা খাবো না। হ্যাঁ বলছি খাওয়া লাগবে না।
দেখে ফুল আছে, ফুল খাবোই না। ফুল খাই না। খাও। এই আর কি অর্ডার ছিল? এটা হচ্ছে উইংস আর এগুলো হচ্ছে এমনি। খাও না, সব সব খাও। এই দই হ্যাঁ? মেয়োনিজ। তো চলো খেতে আসি। তো বন্ধুরা, তোমরা দেখলে পকোড়া খাচ্ছিলাম, তো সেগুলো সব কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর অনেকক্ষণ কিন্তু টিভি দেখছিলাম, তো তারপরে আর ভিডিও করিনি। আর চলো এখন তাড়াতাড়ি করে ডিনারটা করে আসি। অল্প কিছু ডিনার করব, এখন কিন্তু অলরেডি 10:30 বাজে। তো চলো ডিনারটা করে নিই অল্প কিছু, তারপরে আসছি, ঠিক আছে? দেখো বন্ধুরা, আমার রাতের ডিনার পেঁয়াজকলি ভাজা, টমেটো চচ্চড়ি, আর এখানে হচ্ছে মাছ ভাজা, আর এখানে হচ্ছে এই যে তরকারি রয়েছে। তো চলো এখন ডিনারটা করে নিই। আর এদিকে সবার ভাত বাড়ছে, তো চলো খেয়ে দিয়ে আসছি। তো বন্ধুরা, আমার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আগের ভিডিওতে মানে কালকের ভিডিওতে আমাকে কিন্তু সঙ্গীতা কিছু কোয়েশ্চেন করেছিল। তো চলো তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিই, ঠিক আছে? কারণ বড় বড় মেসেজ বা কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু রিপ্লাই করে দেওয়া যায় না লিখে অত বড়। তো চলো সেগুলো একটু পড়ি। তো আগের ভিডিওতে আমাকে সঙ্গীতা লিখেছিল, ওলে বাবালে মুখটা পুরো গোলু লাগছে, ঘুম থেকে উঠেছ। তার থেকে বড় কথা হচ্ছে এত ঠান্ডা লেগে গেছে না, মানে নাক টাক তো বন্ধ হয়ে গেছে, তো ঘুমিয়েছি না, তো তার জন্য বেশি মানে গলুমলু লাগছে। আন্টির হাসিটা খুব সুইট। ঠিক বলেছ। ফিটিংস করিয়ে নিও, তোমাকে ভালো লাগে ফিটিংস পরলে। থ্যাংক ইউ, করে নেব। আচ্ছা, আন্টির সাথে তোমার ঝামেলা হয়? ঝামেলা সত্যি বলতে প্রচুর ঝামেলা হয়, প্রচুর পরিমাণের। আন্টি কি তোমায় বকা দেন? এক কান দিয়ে ঢোকাই, এক কান দিয়ে বার করে দিই, এরকম বকা দেয়, বুঝতে পেরেছ? আন্টি তোমায় খুব ভালোবাসেন তাই না? একদম ভীষণ ভালোবাসে। দেখো, প্রত্যেকটা বাবা মাই তার ছেলে মেয়েদের সন্তানদের ভালোবাসে, কিন্তু আমার মা একদম অপোজিট ক্যারেক্টার। মানে আমার মার জীবনে শুধুই মানে ভালোবাসা ছাড়া কিছু নেই। এই যে বললাম না রাগ, আমার মা আজ পর্যন্ত আমার গায়ে একটা চড় মারেনি, ছোটোবেলা থেকে কোনোদিন হাত তোলেনি, বকা দেয়নি। সারাক্ষণ বলেছে যেটা ঠিক মনে হবে সেটা করবি। উল্টে আমাদের ওপরে উনি আরও বেশি ভরসা করে যে কোনটা ঠিক কোনটা ভুল। তো বুঝতে পেরেছো আমার মা কেমন। দোলা চ্যাটার্জি, ভেরি নাইস ব্লগ দি, হ্যাপি রিপাবলিক ডে তোমাকেও, আর থ্যাংক ইউ অবভিয়াসলি। সঙ্গীতা আবার কমেন্ট করেছে, এই ঠাম্মাকে হুতুম প্যাঁচা বলবেন, আমি ঠাম্মার প্রেমে পড়ে গেছি। ঠাম্মা, আপনাকে হেয়ার কালার করতে হবে না, আপনি এমনিতেই খুব সুন্দর। সত্যি কথা বলবো, উনি প্রচণ্ড সুন্দর ছিল, এখনও আছে, কিন্তু একটা এজের ব্যাপার থাকে না। ওনার চুল মানে এত সুন্দর ছিল, এখনও মাথায় অনেক চুল রয়েছে, তো উনি অ্যাকচুয়ালি কিন্তু সত্যিই সুন্দর। তো বাইরে কি হরিনাম হচ্ছে? হ্যাঁ, কালকে হচ্ছিল। আমার একদম সহ্য হয় না। আমারও, কিন্তু লোকে শুনলে বকা দেবে, বলতে নেই। অরেঞ্জ জবাটা দারুণ। আমি যখন দেওঘর গেছিলাম ভেবেছিলাম আনবো ওখান থেকে, কিন্তু ভুলে গেছি। হ্যাঁ ঠিক বলেছে, খুব সুন্দর। আঙ্কেল শুনুন, একটা জেরক্স করতে পারবেন? আমার ভাগ্নি দিদিভাইয়ের একটা কপি চাই, আমি রেখে দেব ওকে আমার কাছে, আর একটা তো আপনার বাড়িতে আছেই। এটা পসিবল কি? তুমিই বলো কমেন্ট করে। বিলাইটাকে কিভাবে চটকে চাটনি বানায় রে ভাই, ওরকমই করি। কোথায় ড্রিল হচ্ছে? সাউন্ড আসছে। ড্রিল কোথায় হচ্ছে অ্যাকচুয়ালি আমি বলতে পারবো না, হচ্ছিল হয়তো কোথাও, আমি খেয়াল করিনি। ঝোলা গুড় কী জিনিস গো ভাগ্নি দিদিভাই? ঝোলা গুড় জানো না? যেরকম খেজুরের গুড়, যেটা মানে খেজুরের রস যেটা থাকে ওটাকে জাল দিয়ে তো মেবি গুড় হয়, তো যেটা ঝোলা মানে লিকুইড গুড়, বুঝেছো? ওটাকে ঝোলা গুড় বলে।
তুমি ভালো থেকো ভাগ্নি দিদি ভাই। সর্দি কমেছে গো? না গো, এখনো কমেনি পুরোপুরি, মানে বারবার নাক ঝাড়তে হচ্ছে। তো চলো, আজকে আর পড়লাম না, সেরকম কোশ্চেন কারণ নেই, সবাই রিপ্লাই করে দিয়েছি। তো যাই হোক, চলো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। আজকের মতন সবাইকে গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সঙ্গে কালকে নতুন কিছু নিয়ে আসবো। ওকে, তো চলো, টাটা সবাইকে।